জীবনের লক্ষ্য অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা ও দৃঢ় সংকল্পের একটি ধাপ উচ্চ মাধ্যমিক। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। তাই তো কঠোর অধ্যাবসায়ে বেশ মনোযোগী এবছরের পরীক্ষার্থী শেখ মনোয়ার রায়হান, সাজ্জাদ ও আরিফ সবাই মিলে ব্যস্ত সময় পার করছে গ্রুপ স্টাডিতে। এক একজন এক এক জায়গা থেকে এসে একসাথে থাকছে শহরের একটি ভাড়া বাসায়। তাই তো সবার সহযোগিতায় নিজেদের প্রস্তুতির শেষ পর্যায়ে তারা বলছেন সম্মিলিত পড়ালেখা তাদের সুফল বয়ে আনবে। পড়ালেখা করতেছি, আসলে আমি কি ভুল পড়তেছি, সঠিক পড়তেছি, কোনটা কিরকম পড়তেছি আসলে শুধু আমিই জানতেছি। কিন্তু আমি যখন আমার একটা ফ্রেন্ড যখন পাশে থাকবে, যখন আমি ওকে প্রশ্ন করব, তখন আমি বুঝতে পারবো যে আসলে আমার কোথায় গ্যাপটা আছে, খালিটা আছে। গ্রুপ স্টাডি হচ্ছে আমরা এখানে আছি হচ্ছে 4-5 জন আছি বন্ধু, সবাই যে যেটা পারে আর কি, যে যেটা যাকে যেরকম সাহায্য করে এরকম আর কি। ইনশাআল্লাহ আমাদের পরীক্ষার প্রিপারেশনটা ভালো আছে। কক্সবাজার সরকারি কলেজ থেকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়া মনিহারের প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে। রুটিন মাফিক প্রস্তুতি ও মানসিকভাবে নিজেকে তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন তিনিও। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং পরিশ্রম এই পর্যন্ত যেটুকু করেছি, আগে যেগুলো করেছি সেগুলো এখন রিভাইজ দিচ্ছি। এভাবে মূলত আমার প্রস্তুতিটা। সো আমি আশা করি একটা ভালো বেস্ট ফিগারের একটা রেজাল্ট প্রত্যাশা করছি। অ্যান্ড দেন এর মাধ্যমে, এই বেস্ট ফিগারের রেজাল্টের মাধ্যমে আমি আমার শিক্ষকদের, আমি আমার পরিবারকে যেন সন্তুষ্ট করতে পারি, এই প্রত্যাশাই রাখি। বোর্ড পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে সংখ্যা দেখা দিয়েছে পরীক্ষার্থীদের মাঝে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান প্রশ্ন ফাঁসের ঘটনা যেন না ঘটে, কারণ এর ফলে মেধার মূল্যায়নে অবনতি হয় বলে মনে করছেন পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁস হয়ে যায়, একটা স্টুডেন্ট সারা বছর পরিশ্রম করলো, একটা স্টুডেন্ট সারা বছর পরিশ্রম করলো না, যখন সে প্রশ্নটা পেয়ে যায় তখন তার পরীক্ষাটা ইজি হয়ে যায়, তার রেজাল্ট ভালো চলে আসে। কিন্তু যেই সারা বছর পরিশ্রম করলো তার রেজাল্টটা তো আশানুরূপ আসলো না, সে আর এই তো আর পার্থক্য থাকলো না রেজাল্টে। এদিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে দেখা যায় যে যারা ভালো পড়ালেখা করছে তারা পিছিয়ে পড়ছে, এটা আসলে উচিত নয়। প্রশ্ন ফাঁস করলে আমাদের এক শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মেধাটা সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না। সো আমরা সকল শিক্ষার্থীরা চাই এই প্রশ্ন ফাঁস হওয়াটা যাতে বন্ধ হোক। শিক্ষকদের ছাত্রছাত্রী নিয়ে ভালো ফলাফলের জন্য বেশ আশাবাদী। তবে প্রশ্ন ফাঁস নিয়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান তারা। আসলে গুজব সবসময় থাকবে, এটা থাকবে। আমি আমার পরীক্ষার্থীদেরকেও আমি অনুরোধ করব, আমি আহ্বান করব তারা যাতে গুজবে যাতে কান না দেয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে অনেক হ্যাকাররা, অনেক প্রতারকেরা তারা বিভিন্ন সময় অন্যায় রাষ্ট্রণের প্রতারকের রাষ্ট্রণের আসলে যেটা অনেক সময় মূল প্রশ্নের সাথে কোনো মিল থাকে না। শিক্ষার্থীকে জানাবো তারা যাতে গুজবে কান না দেয়, কারণ অল্প সময় এটা যাতে তারা গুজবে এটা সেটা যাতে সময়টা নষ্ট না করে। একজন স্টুডেন্ট আমরা 2 বছর পড়ে এলাম, তো আমাদের প্রত্যাশা একটাই, সেটা হলো সে উত্তম মানুষ হিসেবে গড়ে উঠবে। এবং আমরা মানুষ হওয়ার জন্য তাকে তো অধ্যয়ন করতে হবে, এবং অধ্যয়নের মাধ্যমে একটা রেজাল্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং আমরা চাই সে একটা সন্তোষজনক একটা রেজাল্ট করবেন, এবং এই রেজাল্টের মাধ্যমে সে আরও উচ্চতর শিক্ষাগুলো গ্রহণ করার সুযোগ পাবে। জেলায় এবার 36টি পরীক্ষা কেন্দ্রে অংশ নিচ্ছে 15,653 জন পরীক্ষার্থী। এর মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিকে 12,746 জন, আলিমে 1,962 জন ও ভোকেশনালে 946 জন পরীক্ষার্থী। এদিকে প্রতিটা কেন্দ্রে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। সার্বিক নিরাপত্তায় কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারির পাশাপাশি গঠন করা হয়েছে অনলাইনে প্রশ্ন ফাঁস ও গুজবের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি টিম। ইতিমধ্যে প্রশ্নপত্রগুলো জেলা পর্যায়ের সদরেরগুলো আমাদের ট্রেজারিতে সংরক্ষিত আছে নিরাপদে, এবং উপজেলা পর্যায়ে থানায় বল্টে সংরক্ষিত আছে নিরাপদে আছে প্রশ্নপত্র। তো আমরা প্রত্যেকটি কেন্দ্রে 144 ধারা জারি করা হয়েছে। আমাদের জেলা সদরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় 144 ধারা জারি করেছেন, এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ 144 ধারা জারি করেছেন। এই 44 ধারা জারিকৃত স্থানে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, এবং আমাদের আসন বিন্যাস থেকে শুরু করে অন্যান্য অভ্যন্তরীণ প্রায় সমস্ত কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। আমরা আশা করছি আগামীকাল আমরা
সুন্দরভাবে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত করতে পারব। সকলে যদি আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করে, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের জেলা প্রশাসন প্রত্যেকে যদি সক্রিয়ভাবে সহযোগিতা করে, আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের পরীক্ষাটি আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। আর যে ফেক নিউজগুলো আসবেন, যদি এই ধরনের কোনো নিউজ আপনারা পান, সরকার সেখানে স্পষ্ট বলে দিয়েছে সাইবার সিকিউরিটি টিম থাকবে। তাদেরকে যদি আমরা সাথে সাথে ইনফর্ম করি, তাহলে আমরা সেই ক্ষেত্রে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জেলা প্রশাসনের এই কর্মকর্তা আরও বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রত্যেক কেন্দ্রে মেডিকেল টিম নিয়োজিত থাকবে। এছাড়া আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগকে আমরা চিঠি দিয়েছি, আমরা মিটিং করেছি একটা প্রস্তুতিমূলক সভা। একই সাথে কেউ যদি অসুস্থ না হয়ে যায়, আল্লাহ না করে কেউ যদি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে প্রত্যেকটি কেন্দ্রে সিভিল সার্জন মহোদয় এবং উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ মহোদয় প্রত্যেকটি কেন্দ্রে একজন করে ডাক্তার নিয়োজিত রাখবেন, যাতে করে কেউ যদি অসুস্থ হয়ে যায় তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটি তারা নিশ্চিত করবেন। পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এরপরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে। পরীক্ষা শুরুর 25 মিনিট আগে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। সাজম্বুরা সাজো, পেনোয়া নিউজ।